একজন ভূতত্ত্ববিদ নমুনা সংগ্রহের সময় হঠাৎ বিষাক্ত সাপের কামড় খায়। তিনি সঙ্গে সঙ্গে ফোন বের করে সাহায্য চাওয়ার চেষ্টা করেন, কিন্তু ভয়ে ও তাড়াহুড়োয় ফোনটা হাত ফসকে পাথরের ফাঁকে পড়ে যায়। আর উপায় না দেখে লেইগ নিজেই ক্ষতস্থানে মুখ দিয়ে টেনে বের করার চেষ্টা করেন। তারপর যতক্ষণ তিনি সজ্ঞান ছিলেন ততক্ষণ দ্রুত দৌড়ে নিকটবর্তী কুঁড়ে ঘরে ফেরেন, যাতে বাইরে অজ্ঞান হয়ে পড়ে কোনো বন্যজন্তুর খোরাক না হয়ে যান। তবে কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হতে থাকে ও চেতনা ধীরে ধীরে হারাতে থাকে। শেষে তিনি পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেন। অচেতন অবস্থায় লেইগ অনুভব করেন কেউ একজন যেন তার কাছে এসেছে, কিন্তু সেই ব্যক্তি তার শারীরিক অবস্থা যাচাই করে বাড়ির ভিতরে এসে সাহায্য না করে দ্রুত চলে যায়। তিনি কেবল অস্পষ্টভাবে কিছু অদ্ভুত কথা শুনতে পান। এদিকে দীর্ঘদিন ছেলের সঙ্গে যোগাযোগ না হওয়ায় লেইগর মা শেষবারের মতো একটি বিদায় বার্তা পাঠিয়ে নিশ্চুপ হয়ে যান। তবে লেইগ তখন এতটাই দুর্বল ছিলেন যে এসব নিয়ে ভাবার সময় ছিল না। শুধু শরীর যখন আর সহ্য করতে পারছিল না, তখন একটু জল খেয়ে টিকে থাকার চেষ্টা করতেন। সৌভাগ্যবশত একদিন তিনি অবশেষে জ্ঞান ফিরে পান। তবে ফোন হারিয়ে যাওয়ায় তিনি বুঝতে পারছিলেন না কতদিন কেটে গেছে। তিনি লক্ষ্য করেন বিষক্রিয়ায় মারা যাওয়ার বদলে তিনি সুস্থ হয়ে উঠেছেন, এমনকি হাতে কামড়ের চিহ্নটাও অদৃশ্য। লেইগ ভাবলেন হয়তো নিজের আপৎকালীন ব্যবস্থা কাজে লেগে গেছে। তবুও নিশ্চিত হওয়ার জন্য তিনি হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। গাড়িতে উঠে দেখলেন পুরো গাড়িতে ধুলোর স্তর জমে আছে। তেমন কিছু না ভেবে গাড়ি ছেড়ে সোজা ছোট শহরের দিকে রওনা দেন। কিন্তু শহরে ঢুকতেই তিনি এক অদ্ভুত দৃশ্য দেখেন। যেখানে একসময় মানুষে গিজ গিজ করত, এখন সে রাস্তা